দেখতে পাই পৃথিবীর জায়গায় জায়গায় মুসলমান নির্যাতিত, জায়গায় জায়গায় মুসলমান নিপীড়িত, জায়গায় জায়গায় ইহুদি খ্রিস্টান মুসলিম ভক্ত মুসলমানদের উপর আঘাত করেছে। আমরা জানি ইতিপূর্বে কয়েক বছর যাবৎ আমাদের প্রাণের কিবলা বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা তারা তাদের দখলে রেখেছে এবং আমাদের প্রাণের ভাই ফিলিস্তিনি ভাইদেরকে তাদেরকে হামলা করতেছে, গরুর মতো তাদেরকে জবাই করতেছে। কেন? আমাদের ইমানি স্পিরিট, ইমানি চেতনা দুর্বল হয়ে গেছে, যার কারণে কাফির মুশরিক বেঈমান মুসলমানদের উপর নির্যাতন করে, মুসলমানদের উপর নিপীড়ন করে, মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে তাদেরকে মুসলমানদের দিকে তাকায়। প্যারে হাজিরিন, আমরা আমাদের ইমানকে মজবুত করতে হবে, আমলকে মজবুত করতে হবে। যদি আমরা আমাদের ইমানকে মজবুত করতে পারি, আমলকে মজবুত করতে পারি, ইমানের উপর অটল অবিচল থাকতে পারি, তাহলে কোন কাফির মুশরিক বেঈমান ইহুদিরা মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর ঈমান আনয়ন করলেন, মক্কার কাফির মুশরিক বেঈমানেরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলতে লাগলেন, আবু বকর তুমি ঈমান ছেড়ে দাও, না হয় আমরা তোমাকে শ্রদ্ধা করব না, তোমাকে সম্মান করব না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কার কাফির মুশরিক বেঈমানদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও মক্কার কাফির মুশরিক বেঈমানেরা শোনো, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, আমি যে নবীর উপর ঈমান এনেছি, আমাকে তোমরা মারতে পারো, শরীরের শেষ বিন্দু রক্ত থেকে পর্যন্ত আমি আবু বকর ঈমান থেকে পিছপা হব না। নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, না, আমি ঈমান থেকে দূরে সরে যাব না। এক পর্যায়ে মক্কার কাফির মুশরিক বেঈমান আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ঈমান থেকে বিচ্যুত না হওয়ার কারণে তারা তাদের গ্রাম থেকে নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বের করে দিল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু মন বেজার করিয়া রাস্তা দিয়ে যখন রওনা শুরু করে দিলেন, প্রতিমধ্যে কাফির মুশরিক বেঈমানদের নেতা রুকানা পহলওয়ানের সাথে সাক্ষাৎ হয়ে গেল। রুকানা পহলওয়ান নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলতে লাগলো, ও আবু বকর, মন বেজার করিয়া তুমি কোথায় বের হয়ে যাইতেছো? আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু রুকানাকে বলতে লাগলো, ও রুকানা পহলওয়ান শোনো, আমি আবু বকর আমার নবীর উপর ঈমান আনয়ন করেছি, আমি এক আল্লাহ তাআলার বিশ্বাসী হয়ে গেছি। আমি আল্লাহকে এক বলে মেনে নেওয়ার কারণে আমার গোত্রের লোকেরা আমি আবু বকরকে ঘর থেকে বের করে দিয়েছে, গ্রাম থেকে বের করে দিয়েছে। আমি কোথায় যাব? এই জন্য আমার মন বেজার অবস্থায় আছে। এমনি মুহূর্তে রুকানা পহলওয়ান নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলতে লাগলো, ও নবীর সাহাবী আবু বকর শোনো, মক্কার কাফির মুশরিক বেঈমানেরা আপনার গোত্রের লোকেরা আপনাকে বের করে দিতে পারে, তোমার মতো নম্র ভদ্র মানুষকে আমি রুকানা বের করে দিতে পারবো না। আবু বকর শোনো শোনো, চলো চলো আমার সাথে চলো, আজ থেকে আমি রুকানা, তুমি আবু বকরের জিম্মাদার হয়ে গেলা। বা'দু ফায়া আইয়ুহাল হাযিরুন রাহিমানি ওয়া
رحمكم الله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله، أو كما قال النبي صلى الله عليه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله. علمه زلف محمد كترنم والشمس من خسار أحمد كترنم والشمس من خسار أحمد كترنم والفجر مه صبح رسالتك بشارات والفجر مه صبح رسالتك بشارات والعصر مه دور نبوتك بشارات والعصر مه دور نبوتك بشارات. हर फूल में है रोय मदीना की तबस्सुम हर फूल में है रोय मदीना की तबस्सुम शह खल्क लचक में कद आका का तकल्लुम शह खल्क लचक में कद आका का तकल्लुम
यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम को भी तौसीन कभी अवर इशारा, हामीम कभी तौसीन कभी अवर इशारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সবাই জোরে জোরে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কলিলুন উমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তরাবি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে জোরে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারুণ্য সমাজ কল্যাণ সংস্থা সনফানা কর্তৃক আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মঞ্চভূষ্ট সনফানা জামে মসজিদের স্বনামধন্য মোতাওয়াল্লি জনাব হাজী ইউনুস আলী সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সী চাচার বয়সী পিতৃতুল্য শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে তারুণ্য সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আমাদের সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। তাই আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে হৃদয় উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে সুরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের জন্য অত্যন্ত একটি আনন্দের দিন, খুশির দিন, কারণ তারুণ্য সমাজ কল্যাণ সংস্থার যুবক ভাইয়েরা আমাদেরকে অত্যন্ত সুন্দর রহমতি বরকতি মাহফিলের উপহার দিয়েছেন। বর্তমান সময়ে এই যে আমরা এই মাহফিলে অংশগ্রহণ করেছি, এই মাহফিলের দাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
যেই সমস্ত মাহফিলে, যেই সমস্ত মজলিসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান করা হয়, এই সমস্ত মাহফিলকে হাদিসের ভাষায় জান্নাতের টুকরা বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতের টুকরা, জান্নাতের বাগানের মধ্যে বসে আছি। এই সমস্ত মাহফিলের কত দাম, কত সম্মান, কত মান। আল্লাহ নবী সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই সমস্ত আল্লাহর বান্দা এই সমস্ত মাহফিলে অংশগ্রহণ করে, অংশগ্রহণ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ফিসন জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তারুণ্য সমাজ কল্যাণ সংস্থার যুবক ভাইয়েরা আমাদেরকে যে অত্যন্ত রহমতি বরকতি টুকরা মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন, যুবক ভাইয়েরা চাইলেই তাফসীর মাহফিলের আয়োজন না করে অপসংস্কৃতির অন্য কোনো আয়োজন করতে পারতো। বলেন ঠিক কিনা? চাইলেই তারা অপসংস্কৃতির কোনো আয়োজন করতে পারতো। সনুফারার তারুণ্য সমাজ কল্যাণ সংস্থার যুবক ভাইয়েরা অপসংস্কৃতির যাত্রা গানের, নাচ গানের আয়োজন না করে তাফসীর মাহফিলের আয়োজন করেছে। এতে বোঝা যায় সনুফারার যুবকদের ভাইয়ের অন্তরের মাঝে ঈমানি পাওয়ার, ঈমানি স্পিরিট আছে। বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমি সাধুবাদ জানাই তারুণ্য সমাজ কল্যাণ সংস্থার সকল যুবক ভাইদেরকে, এবং সাধুবাদ জানাই সনুফারা গ্রামের মুরব্বিয়ানে কেরামদেরকে। সনুফারা গ্রামের সর্বস্তরের মুরব্বিয়ানে কেরামের সহযোগিতায় তারুণ্য সমাজ কল্যাণ সংস্থার ভাইয়েরা আমাদেরকে এই মাহফিলে করার সুযোগ করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপর দৃঢ়তা, ইস্তেকামত থাকার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আজকে তারুণ্য সমাজ কল্যাণ সংস্থা যুবক ভাই আমাদেরকে স্মরণ করে দিল ঐতিহাসিক আসহাবে কাহাফের কথা। ঐতিহাসিক আসহাবে কাহাফ, কুরআন মজিদের মাঝে একটি সূরা আছে, এই সূরার নাম হচ্ছে সূরা কাহাফ। সূরা কাহাফের মাঝে আল্লাহ তাআলা উল্লেখযোগ্য ঐতিহাসিক 7 জন যুবকের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই 7 জন যুবকের ঈমান দীপ্ত ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মাঝে নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আসহাবে কাহাফের 7 জন যুবকদের ঈমানি চেতনা দেখে আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন, এত আনন্দিত হয়েছেন। তাদের নামে আল্লাহ তাআলা কুরআনে কারীমে একটি সূরা নাযিল করেছেন, সূরা কাহাফ। আজকে তারুণ্য সমাজ কল্যাণ সংস্থার যুবক ভাইয়েরা এই আসহাবে কাহাফের যুবকদের কথা আমাদেরকে স্মরণ করে দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, বর্তমান সময়ে এই সমস্ত মাহফিলের অনেক দাম, এই সমস্ত মাহফিলের খুবই দরকার। কারণ বর্তমান সময়ে এই সমস্ত এক একটি মাহফিল এক একটি জিহাদের সমতুল্য। বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমরা যদি আজ পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখতে পাই, পৃথিবীর জায়গায় জায়গায় মুসলমান নির্যাতিত, জায়গায় জায়গায় মুসলমান নিপীড়িত, জায়গায় জায়গায় ইহুদি খ্রিস্টান মুসলিম ভক্ত মুসলমানদের উপর আঘাত করেছে। আমরা জানি ইতিপূর্বে কয়েক বছর যাবৎ আমাদের প্রাণের কিবলা বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা তারা তাদের দখলে রেখেছে, এবং আমাদের প্রাণের ভাই ফিলিস্তিনি ভাইদেরকে তাদেরকে হামলা করতেছে, গরুর মতো তাদেরকে জবাই করতেছে। কেন? আমাদের ঈমানি স্পিরিট, ঈমানি চেতনা দুর্বল হয়ে গেছে।
যার কারণে কাফির মুশরিক বেঈমান মুসলমানদের উপর নির্যাতন করে, মুসলমানদের উপর নিপীড়ন করে, মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে তাদেরকে মুসলমানদের দিকে তাকায়। প্যারে হাজিরিন, আমরা আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমলকে মজবুত করতে হবে। যদি আমরা আমাদের ঈমানকে মজবুত করতে পারি, আমলকে মজবুত করতে পারি, ঈমানের উপর অটল অবিচল থাকতে পারি, তাহলে কোন কাফির মুশরিক বেঈমান ইহুদিরা মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। বলেন ঠিক না? প্যারে হাজিরিন, আমাদের ঈমানি চেতনা এত দুর্বল হয়ে গেছে। আমাদের ঈমানি চেতনা দুর্বল হয়ে যাওয়ার কারণে ও মুসলিমরা আমাদের উপর নির্যাতন করার সাহস পেয়েছে, কারণ আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। এই জন্য সাহাবায়ে কেরামের ঈমানের দিকে তাকিয়ে দেখুন, সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকিয়ে দেখুন, সাহাবায়ে কেরামের ঈমানের কেমন পাওয়ার ছিল, সাহাবায়ে কেরামের ঈমানের কেমন মজবুত ছিল, সাহাবায়ে কেরাম কেমন ঈমানের উপর অটল অবিচল ছিলেন। সাহাবায়ে কেরাম তলোয়ার নিয়ে উহুদের ময়দানে গিয়েছেন, বদরের প্রান্তরে গিয়েছেন। সাহাবায়ে কেরামের তরবারির আঘাতে কাফির মুশরিক বেঈমান মাঠ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। বলেন ঠিক না? প্যারে হাজিরিন, সাহাবায়ে কেরামের ঈমানের মতো আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে। যদি সাহাবায়ে কেরামের উপর সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি আমরা আমাদের ঈমানকে মজবুত করতে পারি, তাহলে আমাদের দিকে কাফির মুশরিক বেঈমান চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। যত বাধা বিপদ আসুক না কেন, আমাদেরকে ঈমান থেকে ঈমান বিচ্যুত করতে পারবে না। বলেন ঠিক না? প্যারে হাজিরিন, ইসলামের প্রাথমিক জমানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে আদেশ করলেন, ওগো নবীজি, আপনি এবার মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দেন, ইসলামের দিকে দীক্ষিত হন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের মধ্য থেকে সর্বপ্রথম যিনির কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন তিনি আর কেউ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বলেন ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ঈমানের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার সাথে সাথে আল্লাহ নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমান এনে নবীর উপর ঈমান আনয়ন করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত নম্র ভদ্র একজন সাহাবী, অত্যন্ত নরম দিলের একজন সাহাবী। নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সমাজের মাঝে, তিনি গোত্রের মাঝে, তিনি গোষ্ঠীর মাঝে সবাই তাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সম্মান করত, শ্রদ্ধা করত। কেন? তিনি অত্যন্ত নরম দিলের সাদাসিধে একজন মানুষ। নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ঈমান আনয়ন করলেন, ঈমান আনয়ন করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মক্কার কাফির মুশরিক বেঈমানেরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতে লাগলো, ও নবীর সাহাবী আবু বকর, শুনো, তুমি যে মুহাম্মদের উপর ঈমান আনয়ন করেছো, যদি তুমি মুহাম্মদের উপর যে ঈমান আনয়ন করেছো এই ঈমান যদি পরিত্যাগ না করো, তাহলে আমরা আর কোনোদিন তুমি আবু বকরকে শ্রদ্ধা করব না, সম্মান করব না। বলেন নাউযুবিল্লাহ। নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাফির মুশরিক বেঈমানদেরকে জানিয়ে দিলেন, ও কাফির মুশরিক বেঈমানেরা, শুনো, আমি আমার যেই নবীর উপর ঈমান আনয়ন করেছি, আমার মরণ হতে পারে, শরীরের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি আবু বকর ঈমান থেকে বিচ্যুত হব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর ঈমান আনয়ন করলেন, মক্কার কাফির মুশরিক বেঈমানেরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী
আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলতে লাগলেন, আবু বকর তুমি ঈমান ছেড়ে দাও, না হয় আমরা তোমাকে শ্রদ্ধা করব না, তোমাকে সম্মান করব না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কার কাফির মুশরিক বেঈমানদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও মক্কার কাফির মুশরিক বেঈমানেরা শোনো, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, আমি যে নবীর উপর ঈমান এনেছি, আমাকে তোমরা মারতে পারো, শরীরের শেষ বিন্দু রক্ত থেকে পর্যন্ত আমি আবু বকর ঈমান থেকে পিছপা হব না। নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, না, আমি ঈমান থেকে দূরে সরে যাব না। এক পর্যায়ে মক্কার কাফির মুশরিক বেঈমান আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ঈমান থেকে বিচ্যুত না হওয়ার কারণে তারা তাদের গ্রাম থেকে নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বের করে দিল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু মন বেজার করিয়া রাস্তা দিয়ে যখন রওনা শুরু করে দিলেন, প্রতিমধ্যে কাফির মুশরিক বেঈমানদের নেতা রুকানা পহলওয়ানের সাথে সাক্ষাৎ হয়ে গেল। রুকানা পহলওয়ান নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলতে লাগলো, ও আবু বকর, মন বেজার করিয়া তুমি কোথায় বের হয়ে যাইতেছো? আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু রুকানাকে বলতে লাগলো, ও রুকানা পহলওয়ান শোনো, আমি আবু বকর আমার নবীর উপর ঈমান আনয়ন করেছি, আমি এক আল্লাহ তাআলার বিশ্বাসী হয়ে গেছি। আমি আল্লাহকে এক বলে মেনে নেওয়ার কারণে আমার গোত্রের লোকেরা আমি আবু বকরকে ঘর থেকে বের করে দিয়েছে, গ্রাম থেকে বের করে দিয়েছে। আমি কোথায় যাব? এই জন্য আমার মন বেজার অবস্থায় আছে। এমনি মুহূর্তে রুকানা পহলওয়ান নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলতে লাগলো, ও নবীর সাহাবী আবু বকর শোনো, মক্কার কাফির মুশরিক বেঈমানেরা আপনার গোত্রের লোকেরা আপনাকে বের করে দিতে পারে, তোমার মতো নম্র ভদ্র মানুষকে আমি রুকানা বের করে দিতে পারবো না। আবু বকর শোনো শোনো, চলো চলো আমার সাথে চলো, আজ থেকে আমি রুকানা, তুমি আবু বকরের জিম্মাদার হয়ে গেলা। এমনি মুহূর্তে রুকানা পহলওয়ান বলতে লাগলো, আমি তোমার জিম্মাদার হয়ে গেলাম, চলো আমি রুকানার সাথে আবার তোমার গোত্রের সাথে চলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়া যেই মুহূর্তে রুকানা পহলওয়ান তাদের গোত্রের কাছে চলে গেলেন, গোত্রের লোকেরা রুকানা পহলওয়ানকে লক্ষ্য করে বলতে লাগলো, ও রুকানা পহলওয়ান, আমার আবু বকরকে গ্রাম থেকে, বাড়ি থেকে, ঘর থেকে বের করে দিয়েছি, কারণ সে এক আল্লাহর বিশ্বাসী হয়ে গেছে, এর কারণে আমরা তাকে ঘর থেকে বের করে দিয়েছি। তুমিও তাকে ছেড়ে দাও। যদি তুমিও তাকে আবু বকরকে ছেড়ে না দাও, তার জিম্মা থেকে যদি চলে না আসো, তাহলে আমারও আজ থেকে তুমি রুকানাকে নেতা মানব। বলেন নাউযুবিল্লাহ। এমনি মুহূর্তে রুকানা পহলওয়ান আল্লাহ নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতে লাগলেন, ও আবু বকর, আমি তোমার জিম্মাদার হয়ে গিয়েছিলাম। আবু বকর রে, আমি তোমাদেরকে গ্রামের মধ্যে নিয়ে আসার কারণে, গোত্রের মাঝে নিয়ে আসার কারণে আমার গোত্রের লোকেরা আমাকে আর নেতা মানতে রাজি নয়। ও আবু বকর, আজ থেকে আমি তোমার জিম্মাদারি বাদ দিয়ে গেলাম, যে তাই ইচ্ছা তুমি সেটাই চলে যাও। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু রুকানা পহলওয়ানকে লক্ষ্য করে বলতে লাগলো, ও রুকানা পহলওয়ান শোনো, আমি তোমার অবগতির জন্য বলতে চাই, কোনো মানুষের জিম্মাদার হতে পারে না। ও রুকানা পহলওয়ান শোনো, তুমি কোনোদিন
আমি আবু বকরের জিম্মাদার হতে পারবো না, যাও তুমি চলে যাও, এতে আমি আবু বকরের কোনো অসুবিধা হয় না। এই মুহূর্তে আমি আবু বকর আমি আমার আল্লাহর জিম্মায় চলে গেলাম। নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রুকানা তুমি আমার জিম্মাদার হতে পারো না। কে বলেছে তুমি আমার জিম্মাদার? আমার আল্লাহ হচ্ছেন আমার জিম্মাদার। আমি আবু বকর আমি আল্লাহর জিম্মায় চলে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, জোরে বলুন আমাদের রবকে, চিৎকার দিয়ে বলুন আমাদের রবকে। যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, যারা আল্লাহ তাআলাকে মালিক বলে স্বীকার করে নিয়েছে, যারা আল্লাহ তাআলাকে খালিক বলে স্বীকার করে নিয়েছে রে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, সুম্মা ইসতাকামু এর উপর যারা অটল অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় তাদের কাছে ফেরেশতা পাঠান। তাদের কাছে ফেরেশতা পাঠাইয়া ফেরেশতা আল্লাহর বান্দার কানের মধ্যে বলে, আল্লাহর বান্দা শোনো, তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলে, এর উপর ওই অটল অবিচল থেকেছিলে। আল্লাহর বান্দা শোনো, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমরা ফেরেশতারা তোমাদেরকে সুসংবাদ দিয়েছি, আল্লাহকে মেনে নেওয়ার কারণে, ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে একদিকে তুমি মরবা, অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের কাছে ফেরেশতা পাঠান। ফেরেশতা তাদের কানে কানে আসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নেই। কেন কেন তোমার ভয় নেই, কেন তোমার টেনশন নেই? কারণ তুমি আল্লাহর উপর ঈমান এনেছিলে, ঈমানের উপর অটল অবিচল থেকেছিলে, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে অর্থাৎ ফেরেশতাদেরকে পাঠাইয়া তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনয়ন করবে, ঈমানের উপর যারা অটল অবিচল থাকবে, ঈমানের উপর যারা ইস্তেকামত থাকবে, তাদের কোনো টেনশন নেই, তাদের কোনো ভয় নেই। কেন? তারা ঈমানের উপর অটল অবিচল থেকেছে। একদিকে আল্লাহর বান্দারা মরবে, অপরদিকে আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানের উপর অটল অবিচল থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এখন যদি কোনো পরাশক্তি আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, আমাদের ঈমানকে নিয়ে ছিনিমিনি করে, আমরা কাফির মুশরিক বেঈমানদেরকে আমরা জানিয়ে দিতে চাই, ও কাফির মুশরিক বেঈমানেরা, আমরা সাধারণ মুসলমান নয়, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। শরীরের বিন্দু মাত্র রক্ত থাকার পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল থাকবো। একটি সেকেন্ডের জন্য, একটি মুহূর্তের জন্য ঈমান থেকে পিছপা হব না। বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। যত নির্যাতন আসুক না কেন,
যত বাধা আসুক না কেন সব বাধা ডিঙ্গিয়ে ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে, বলেন ঠিক কিনা? নবীর সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করেছিলেন। নবীর সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে মক্কার কাফির মুশরিক বেঈমানেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবায়ে কেরামদেরকে নানানভাবে বিভিন্ন পন্থায় তাদেরকে নির্যাতন করেছে, বলেন ঠিক কিনা? নির্যাতন করে নাই? আমরা সাহাবায়ে কেরামের ইতিহাস তালাশ করে আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম জায়গায় জায়গায় নির্যাতিত হয়েছেন। কারণ কি? একটি মাত্র কারণ, তারা কেন ঈমান এনেছে, বলেন ঠিক কিনা? এক আল্লাহকে কেন মেনে নিয়েছে? এক আল্লাহর উপর বিশ্বাসী হওয়ার কারণে কাফির মুশরিক বেঈমান নবীর সাহাবায়ে কেরামদেরকে অপদস্থ করেছেন, অপমান করেছেন, এমনকি জায়গায় জায়গায় নির্যাতন করেছে, বলেন ঠিক কিনা? নবীর এক সাহাবী, তিনি নাম হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, বলেন সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু আনহু নাম শুনেন নাই? বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি একজন গোলাম ছিলেন, হাবশার একজন গোলাম। দেখতে কালো, সুন্দর নয়, কুচরি, পাগুলো এভাবে পায়ের আঙ্গুলগুলো চড়ানো, চেহারা ভালো নয়, ধাপগুলো উঁচু উঁচু। নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি এত সম্মান আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়েছিলেন, বলেন ঠিক কিনা? এর হাজিরিন, নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু যেই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। উমাইয়া ইবনে খালফ ছিল একজন অমুসলিম, তখন মুসলমান হয় নাই, সে ছিল মুসলমান হয় নাই। উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার কারণে, আল্লাহকে এক মেনে নেওয়ার কারণে, আল্লাহর নবীর উপর ঈমান আনার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু নানানভাবে নির্যাতন করে, নিপীড়ন করে। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলে, ও বিলাল, তুমি কেন ঈমান এনেছো? তুমি ঈমান ছেড়ে দাও। যদি তুমি ঈমান ছেড়ে দাও, আমি উমাইয়া আর তোমাকে নির্যাতন করব না। আল্লাহ নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহু একই কথা, মারতে পারো, আমাকে শহীদ করতে পারো, দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, কিন্তু ঈমান ছাড়ব না, বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে এত জঘন্যভাবে নির্যাতন করেছে। উমাইয়া ইবনে খালফ, খুব ইন্টারন্যাশনাল কাফির উমাইয়া ইবনে খালফ, নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহুকে এত জঘন্যভাবে নির্যাতন করেছে। এই উত্তপ্ত মরুভূমি, ভালুকাময় মরুভূমির মাঝে বিলাল রাদিয়াল্লাহু আনহুর দুটি হাত, দুটি পা বেঁধে সূর্যের দিকে তাকিয়ে রেখেছে, বলেন নাউযুবিল্লাহ। বিলালকে আযাব করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছ থেকে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিছু টাকা দিলেন। আবু বকরকে টাকা দিলেন, আবু বকর, আমার টাকা আর তোমার টাকা উভয় টাকাকে সংযুক্ত করো, উভয়ের টাকাকে একত্রিত করে উমাইয়ার কাছ থেকে তুমি আমার সাহাবী বিলালকে কিনে আযাদ করে দাও, বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমাইয়া ইবনে খালফের কাছ থেকে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে আনলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে আনে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আযাদ করে দিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিলাল রাদিয়াল্লাহু আনহুর মান বেড়ে দিয়েছেন, সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বললেন, ও নবী, এবার তুমি বিলালকে তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহুর কত সম্মান, কত মান, কত মর্যাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুর আযানের আওয়াজে, আল্লাহু আকবারের ধ্বনিতে মদিনার অলিতে গলিতে সূর্যের তাপ পৌঁছে, বলেন সুবহানাল্লাহ।
বিলাল রাদিয়াল্লাহু আনহুর আসসালাতু খায়রুম মিনান নাওমের আযানে মক্কার অলিতে গলিতে সাহাবায়ে কেরাম ঘর থেকে বাসা থেকে জাগ্রত হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করার জন্য মসজিদ নববীর মধ্যে আসিয়া উপস্থিত হতেন। বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহুকে যে উমাইয়া খুব কষ্ট দিয়েছিল, এক পর্যায়ে উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু আনহুর জিহ্বার মধ্যে পেরেক মেরেছিল, যাতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নাম আর না নিতে পারেন, যার কারণে নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহুর জিহ্বা কেটে গিয়েছিল। তিনি যখন আযান দিতেন, আযানের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ স্পষ্ট করে উচ্চারণ করতে পারতেন না। আশহাদুর পরিবর্তে তিনি উচ্চারণ করতেন আশহাদু, আশহাদু আল্লা ইলাহা উচ্চারণ করতে পারতেন না। কেন? এই যে উমাইয়া তিনি জিহ্বার মধ্যে পেরেক মেরে দিয়েছিল, যার কারণে আযানের ধ্বনিকে স্পষ্ট করে উচ্চারণ করতে পারে না। এক পর্যায়ে নবীর সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ওগো নবীজি, আপনার সাহাবী বিলাল সুন্দর করে স্পষ্ট করে আযান দিতে পারে না, আপনি এবার আপনার সাহাবী বিলালকে মসজিদ নববীর মুয়াজ্জিন থেকে বরখাস্ত করুন, অন্য একজনকে মসজিদ নববীর মুয়াজ্জিন বানিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের পরামর্শে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মসজিদ নববীর এই মুয়াজ্জিন থেকে বরখাস্ত করে দিলেন। ও বিলাল, আগামী কাল থেকে আর তুমি ফজরের আযান দিবে না। যেই মুহূর্তে বিলাল রাদিয়াল্লাহু আনহু এই শব্দটি শুনেছেন, আগামী কাল থেকে আর মসজিদ নববীতে আযান দিবে না, বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি অনুভব করলাম আসমান যেন ভেঙ্গে আমি বিলালের মাথার উপর পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতে লাগলেন, বিলাল, তুমি স্পষ্ট করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো না। ও বিলাল, শোনো, আগামীকাল থেকে অন্য একজন মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে আযান দিবে। আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমার যেমন আসমান ভেঙ্গে মাথায় পড়ে গেছে। বিলাল রাদিয়াল্লাহু আনহু রাত্রি বেলা ঘুম। ও বিলাল, আমি আল্লাহ তাআলা তোমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে বাহাল রাখবো। এমনি মুহূর্তে পরের দিন সকালবেলা ফজরের ওয়াক্ত হয়ে গেল, নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে আযান দেয়। আসসালাতু খায়রুম মিনান নাওম বলিয়া আযান শেষ হয়ে গেছে। অপর দিকে সুবহ সাদিক হয় না, ফরসা হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে উপস্থিত। নবীজি হুজরা থেকে মসজিদে আসবেন, সাহাবায়ে কেরাম নবীজির পিছনে নামাজ আদায় করবেন। এইদিকে সুবহ সাদিক হচ্ছে না, নবীজি মসজিদ নববীতে যান না। নবীজি বারবার আকাশের দিকে তাকান, বারবার আকাশের দিকে তাকান। আজকে আবার কি হয়ে গেল? অন্যান্য দিন আজানের কিছুক্ষণ পর ফরসা হয়ে যায়, নামাজ আদায় করি, আজকে কেন ফরসা হচ্ছে না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বারবার আকাশের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুকে তুমি জানিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত নবীর সাহাবী বিলাল আযান না দিবে ততক্ষণ পর্যন্ত পূর্ব আকাশের সূর্য উদিত হবে না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও জিবরাইল, যাও আমার নবীকে জানিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত নবীর সাহাবী মসজিদ নববীর আগের মুয়াজ্জিন আযান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না, ফরসাও হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়েছে, আমি আবার এই কি করলাম? আমার সাহাবী
থেকে মসজিদ নববীর মুয়াজ্জিন থেকে বরখাস্ত করেছিলাম, যার কারণে মহান আল্লাহ অন্য সাহাবী আযান দেওয়ার কারণে ফর্সা হচ্ছে না, পূর্ব আকাশে সূর্য উদিত হচ্ছে না। নবীজি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও আমার সাহাবী বিলাল, আল্লাহ তাআলার দরবারে তোমার এত মান, এত সম্মান। ও বিলাল, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তুমি বিলাল মসজিদ নববীতে আযান না দিবে, ততক্ষণ পর্যন্ত সুবহ সাদিক হবে না, ততক্ষণ পর্যন্ত ফরসা হবে না। ও বিলাল, যাও যাও, মসজিদ নববীর মধ্যে যাইয়া আযান দিয়ে দাও। তোমার আযানের পূর্বে পূর্ব আকাশে সূর্য উদিত হবে। বলেন সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু আনহুর এত সম্মান, এত মান কোন কারণে বলেন তো? কোন কারণে? ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে। বলেন ঠিক কিনা? বিলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানের উপর এত অটল অবিচল ছিলেন, ইস্তেকামত ছিলেন, যার কারণে আল্লাহ তাআলা বিলাল রাদিয়াল্লাহু আনহুর এত সম্মান, এত মান বেড়ে দিয়েছেন। বিলালের আযান না হওয়ার কারণে পূর্ব আকাশে সূর্যও উদিত হচ্ছে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহুর এত সম্মান কোন কারণে? ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে। প্রিয় হাজিরিন, ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। ঈমানের দাম কত, ঈমানের পাওয়ার কত! কোন কাফির মুশরিক ঈমানের সামনে যদি মাথা নত না করে, কামানের মুখে মুখে দাঁড়িয়ে যদি ঈমানের স্লোগান দেন, আল্লাহু আকবারের স্লোগান দেন, যদি ঈমানের জন্য যদি আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এক আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করার জন্য যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, একদিকে আপনি মরবে, অপরদিকে আল্লাহ তাআলা আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের দাম কত! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী ফরমান, ঈমানদারের দাম কত? যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ঈমানদার দুনিয়াতে থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার বলুন, ঈমানদারের ঈমানের দাম কত? আমরা তো ঈমানদার, আমাদের দাম কত? আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের জন্য, ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য আসমান জমিন টিকে রেখেছেন। যতদিন ঈমানদার থাকবে, যতদিন মুসলমান থাকবে, ততদিন আসমান থাকবে, ততদিন জমিন থাকবে। যতদিন ঈমানদার থাকবে, ততদিন লৌহ কলম থাকবে। যতদিন ঈমানদার থাকবে, ততদিন পৃথিবী থাকবে। যখন ঈমানদার থাকবে না, পৃথিবীতে কোনো আল্লাহ বলনেওয়ালা থাকবে না, তখন পৃথিবী থাকবে না, আসমান থাকবে না, চন্দ্র থাকবে না, পৃথিবীর কোনো কিছুই থাকবে না। বলেন ঠিক কিনা? কিয়ামত তখন সংঘটিত হবে যখন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কোনো ঈমানদার না থাকবে। বলেন ঠিক কিনা? যতদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ঈমানদার থাকবে, ততদিন কিয়ামত সংঘটিত হবে না। কেন? ঈমানদারের পাওয়ার, ঈমানদারের দাম, ঈমানদারের ঈমানের পাওয়ারের কারণে, ঈমানদারের ঈমানের চেতনার কারণে, ঈমানের সম্মানের কারণে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে টিকিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, ঈমানদারের কত পাওয়ার! এই যে আজকে আমাদের জন্য কাফির মুশরিক বেঈমান তারা খেয়ে বেঁচে আছে, কারণ আমরা আছি করি, তারা আছে, কাফির মুশরিক বেঈমান আছে। আমরা যেদিন থাকবো না, সেই দিন আল্লাহ তাআলা দুনিয়াও আর রাখবেন না। বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমি হালকা ছোট্ট একটি এক্সাম্পল দেই। বিবাহের বাড়িতে যখন ভোর বিবাহের বাড়িতে যায়, সেই দিন দেখবেন ভোর রুমাল মুখে দিয়ে তাকিয়ে থাকে না? সেই দিন ভোর রুমাল মুখে দিয়ে তাকিয়ে থাকে। ভোরের সামনে বিভিন্ন রকমের আইটেম, বিভিন্ন ধরনের খানার ইন্তজাম আছে। তখন সেই দিন ভোর খায় না, হালকা একটু মুখে দেয়। ভোরের সাথে যারা যায় তারা সেই দিন পেট ভরে খায়। বলেন ঠিক কিনা? ভোর সেদিন খায় না। কেন খায় না? ভোর বলে, আজকে আমি আসছি তাদের সাথে একটি সম্পর্ক করার জন্য। যদি আমি তাদের সাথে আজকে আমার সম্পর্ক হয়ে যায়, পরের দিন থেকে এই বাড়ির যত মুরগের রান আছে আমার পেটেই যাবে। বলেন ঠিক কিনা? কারণ ওই দিন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একজন ইমাম দীপ্ত কাহিনী, একজন বাদীর কথা বলবো। ফেরাউনের একজন বাদী ছিল, সে ছিল মুসলমান। ফেরাউন সে জানতো না সে যে মুসলমান, সে যে আল্লাহ বিশ্বাসী, সে জানতো না।
তার বাদী ছিল, যে মুসলমান ছিল, ওই বাদীর কাজ ছিল ফেরাউনের যে মেয়ে ছিল, ফেরাউনের মেয়ের তাকে গোসল দিয়ে, তার এই গোসল দিয়ে তেল দিয়ে তাকে চুল আশ্রিয়ে দেওয়া এবং তাকে সবসময় দেখার সাক্ষাৎ খেয়াল রাখার তার এই কাজ ছিল। একদিন ওই ইমানদার রমণী একদিন ফেরাউনের মেয়ের এই চুলকে আশ্রাইতেছেন, এক পর্যায়ে তার হাত থেকে চিরুনিটি জমিনের মধ্যে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যেই মুহূর্তে চিরুনিটি জমিনের মধ্যে পড়ে গেছে, তখন এই ইমানদার রমণী বিসমিল্লাহ বলিয়া এই চিরুনিকে হাতের মধ্যে নিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। কি বলে নিছে? বিসমিল্লাহ বলিয়া। কারণ বিসমিল্লাহ কি? বিসমিল্লাহ এমন একটি বরকত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহ। আল্লাহ নবী ফরমান, যে কাজে বিসমিল্লাহ নেই ওই কাজের মাঝে কোনো বরকত নেই। নাউজুবিল্লাহ। যে কাজে বিসমিল্লাহ আছে ওই কাজের মধ্যে বরকত আছে, আছে না নাই? আপনি খানা খাইতেছেন, খানা শুরুতে আপনি বিসমিল্লাহ বলেন, আপনি খানা খাইবেন, আপনার অল্প খাবারের মাঝে বরকত কে দিবেন? বরকত কে দিবেন? আল্লাহ তাআলা আপনার অল্প খাবারের মাঝে বরকত দিবেন। কেন? আপনি বিসমিল্লাহ বলে খানা খেয়েছেন, এই জন্য। বলেন ঠিক কিনা? আমরা যখন, আমি মহিলাদেরকে লক্ষ্য করে বলতে চাই, এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে যখন আমরা তাদেরকে দুধ পান করাইব, তখন দুধ দেওয়ার সাথে সাথে তখন এই ছোট্ট নাবালেগ সন্তান তো বিসমিল্লাহ বলতে পারে না।